মুহূর্তে দেখো দীঘার সমুদ্র সৈকতে কি হারে মজা নিচ্ছে। দীঘায় গিয়ে কেমন মজা করবে? গুড মর্নিং গাইজ। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা দীঘাতে যাচ্ছি 3 জনা। বাড়ির কাছাকাছি থেকে আমরা তাড়াতাড়ি অটোটা পেয়ে গেছিলাম। অটো থেকে নামলাম সাবুজি থেকে এসি 12 বাস ধরলাম হাওড়া স্টেশনে যাওয়ার জন্য। তো আমরা বাসের মধ্যে কিছু গল্প গুজব করছিলাম। সাইদুলবাবু এদিকে হাসাহাসি করছিল, কি জানি কী হয়েছে ওর। যাই হোক, আমাদের টিকিটের মূল্য ছিল 3 জনের 120 টাকা। তো গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম হাওড়া ব্রিজের এইখানে। হাওড়া ব্রিজটা দেখলাম, খুব সুন্দর লাগলো কাছ থেকে। যাই হোক, হাওড়া ব্রিজ ক্রস করার পরেই আমরা টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম। ফাইনালি টিকিট কেটে নিলাম দেখার জন্য 3টে। ঠিক আছে, ট্রেনটা কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়ে? 19 আপনার দেখছি কোথায় আছে। गाइस बैड लक, ट्रेन ऑलरेडी लेट चलছে। সবাই বের গেল তো ভাই বলতে রে বলো না এ ভাই এ কিছু বল নিয়ে। আচ্ছা তুমি কিছু বলো না কিছু ভাই। ফাইনালি ট্রেন চলে এলো। ফাইনালি সিট পেলাম। এদিকে হালকা টিফিন। না না খাবে না বলছে। আলুর চপ আছে, মোচার চপ। কি মশার চপ? চপ খাবে? এই মশার চপ এই সমস্যা। এত গরমে তো বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, এটা তোমাদের গাড়ি উঠান না, আমাদের ওই ইরিটেট হচ্ছে। একটু সেন্স নিয়ে কাজ ঠিক আছে। নতনে সুপিয়ারা নতনে সুপিয়ারা তনুচা হাই শুনোটা আছে না, হ্যালো ছোট বাচ্চারা আছে না, বললাম কথাকে কানে ঢুকলো। ये के এই লজেস ট্রেনে খেতে কমেন্ট করবো। কিছু খাবি? চাল ভাজা ছোলা। প্রায় 2.5 ঘন্টার জার্নি কমপ্লিট করলাম। ঠিক আছে, এইবার দেখাই আমার পালা। আর কিছুক্ষণ পরেই নামবো। সবাই নামলাম। এত কষ্ট হয়েছি বলবো, ভূগোলে বলছিলাম ভাষা নেই আমার কাছে। গাইজ নেমে তো গেলাম, থাকতে হবে আমাদের ওল্ড দীঘাতে। ঠিক আছে, কারণ ওল্ড দীঘা ভালো লাগে। ফাইনালি ঘর পেলাম অনেক কষ্টে। 7:30 থেকে এখন বাজে 10:17। এখন ঘর পেয়েছি। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। চলো আবার দেখা হবে পরে। কাল রাতে ঢুকেছি, আজকে বেরিয়ে যাবো সন্ধ্যায়। তো এখন যাব কোথায়? সমুদ্র। তো সমুদ্রে ঢেউ খেতে যাবো। তো সবাই রেডি, এদিকে থাকবো। এবারে কিন্তু ভীষণ মজা হচ্ছে দীঘাতে। প্রচন্ড হারে মানুষ আসছে, ভিড় করছে, এবং ঘরের রেট ভাড়াটা অনেকটাই বেশি। কারণ মানে ঘর পাওয়া যাচ্ছে না। কাল সন্ধ্যা 7:30 থেকে 10:30, 11টা পর্যন্ত আমরা ঘর খুঁজেছি। সাইদুলবাবু তালা মারলো। ঠিক আছে, গুটি গুটি পায়ে এখন লিফটের ধারে। সমুদ্রেতে চান করতে যাচ্ছি। এ বাবা, কারেন্ট নেই মনে হয়, লোডশেডিং। যাই হোক, ভাই কি রোদ পড়ছে। এখান থেকে হেঁটে যেতে যেতে
অর্ধেক জীবন শেষ। দীঘায় এবছরে কেমন আনন্দ করলেন? ব্যাপক আনন্দ করলাম, ব্যাপক। ব্যাপক, হ্যাঁ, এরকম আনন্দ হয় না মানে এবছরে সেরা। এই বছরের সেরা আনন্দ। अच्छा अच्छा वाह भाई वाह, अभी समुद्र के किनारे भी मजा ले रहा है भाई मजे। যেখানে ক্যামেরা নিয়ে এসেছি, আলি ছবি তোলার জন্য ব্যস্ত। বলবো ক্যামেরাটা ধরার জন্য ভাই আছে, তো ভাই ক্যামেরা ধরে রাখবে, আমি তারে একটু মজা করবো, এনজয় করবো। এই মুহূর্তে দেখো দীঘার সমুদ্র সৈকতে কি হারে মজা নিচ্ছে। হ্যাঁ, আমাদের রুমের দিকে যাব, যেহেতু অনেক সময় চলে গেছে এখানে। এখন বাজে 2:46। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বেশ অনেক সময় যাবে, তো এই জন্য চলে যাচ্ছি। ব্লগটা আর বেশি বাড়াবো না, আর একটুখানি হয়তো বাড়াবো। তো আজকে ছিল এই দীঘার এইটুকু। পাগল হ্যাঁ